আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি মধ্যপ্রাচ্যের মতো তেল সমৃদ্ধ দেশের ভেতর যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং পেশি শক্তি বজায় রাখতে হয় এবং তাদের ডলারের যে কৃত্রিম চাহিদা রয়েছে সেটা অব্যাহত রাখতে হয়, তাহলে ইসরায়েলের কোনো বিকল্প নেই। কারণ এই অঞ্চলের ভেতর ইসরায়েলই হলো একমাত্র রাষ্ট্র যারা যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের বড় ঝুঁকি নিতে পারে। এর কারণ হলো ইসরায়েলের টিকে থাকাও নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্রের সমর্থন এবং যুক্তরাষ্ট্রকে খুশি যদি ইসরায়েল না করতে পারে, তারাও টিকে থাকতে পারবে না। সুতরাং মধ্যপ্রাচ্যের ভেতর ইসরায়েলই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাধ্য। আর এর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার যে চূড়ান্ত নীল নকশা রয়েছে সব সময় বাস্তবায়ন করবে এবং তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় বা যুক্তরাষ্ট্রের কৌশলের বিরুদ্ধে যারাই বিদ্রোহ করেছে বা বিকল্প চিন্তা করেছে, তারা বিকল্প শক্তি তৈরি করবে, তাদেরই কিন্তু নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেটা ইরাকের সাদ্দাম হোসেন থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি বা অন্যান্য সিরিয়ার প্রেসিডেন্ট সহ বহু নজির রয়েছে। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টা একেবারে ভিন্ন। ইরান শুধু বিশ্ব ব্যবস্থা বা মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করেই পরিবর্তন আনতে চায় না, এটা করার জন্য তারা অত্যন্ত ক্যাপেবল। সুতরাং বিষয়টা পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত মোটেও সহজ কিছু হবে না। ইরানকে মোকাবেলা করতে হলে দ্য স্ট্রিং অফ পালস মানে ইরানকে চারো দিক থেকে ঘিরে ফেলতে হবে। সেটা পাকিস্তান থেকে শুরু করে ওমান দিয়ে পার্সিয়ান সাগরের উপকূল দিয়ে একেবারে ইরাক পর্যন্ত, মানে চারো দিক থেকে ঘিরে ফেলতে হবে। আজারবাইজানের মতো দেশও সেখানে কাস্পিয়ান সাগরে তার সহযোগী হবে। মানে চারো দিক থেকে হামলা এবং চারো দিক থেকে ঘিরে ফেলা। আর এই সকল কিছুর মধ্যে অন্যতম বড় বাজির ক্ষেত্র হলো সৌদি আরব। সৌদি আরব একাই ইরানের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বের যেই সহানুভূতি রয়েছে এবং স্ট্র্যাটেজি রয়েছে তা পরিবর্তন করে দিতে পারে যদি ইসরায়েলকে সরাসরি সমর্থন দেয় সৌদি আরব। অবশেষে যুক্তরাষ্ট্রের এই উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে এবং ইরানের হাতে আর 10 থেকে 12 দিনই সময় আছে। ইসরায়েল এবং সৌদি আরবের যে গোপন সম্পর্ক, সামরিক সম্পর্ক, লজিস্টিক্স সাপোর্টের সহযোগিতা, এই সকল কিছু নতুন নয়, গোপনে অনেক দিন ধরেই চলছে। তবে এখন সেই খোলস ছেড়ে সরাসরি প্রকাশ্যে আসছে সৌদি আরব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চলতি মাসের 18ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনের স্বাধীনতা নিশ্চিত না করেই বা দ্বিরাষ্ট্রীয় কোনো সমাধান ছাড়াই সৌদি আরব আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে